দ্বিতীয় ইউনিট টেস্ট, শ্রেণী ষষ্ঠ, বিষয় বাংলা, পূর্ণমান 50, সময় 1 ঘন্টা 45 মিনিট। ক, সঠিক উত্তরটি নির্বাচন করো। 5 একে 5। 1, ধান শব্দটি এসেছে কোন শব্দ থেকে? ধান্য, ধন্য, ধনী। উত্তর হচ্ছে ধান্য। পরের প্রশ্ন 2, কার ডাকে রাত্রি নেমে আসে? বক, কাক, কোকিল। উত্তর হচ্ছে আমাদের কাক। পরের প্রশ্ন, কোন বানানটা এখানে ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে আমাদের এইটা, মুহূর্ত। চিঠি কবিতার রচয়িতা হলেন জসিমউদ্দিন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম। উত্তর হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, সাধারণত মাটি থেকে 3 ফুট, 2 ফুট, 6 ফুট পর্যন্ত উচ্চতায় চিত্রটি বিস্তৃত হয়। উত্তর হচ্ছে আমাদের 6 ফুট। একটি বাক্যে উত্তর দাও। 10টি। 10 একে 10। বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? উত্তর, বসুধারা ব্রত গ্রীষ্ম ঋতুতে হয়। পরের প্রশ্ন 2, আম গাছে কেন ঠেকা দিতে হয়েছিল? উত্তর, আম গাছের ডাল ভেঙে যাওয়া রোধ করার জন্য ঠেকা দিতে হয়েছিল। পরের প্রশ্ন, কার ডাকে রাত্রি নেমে আসে? কাকের ডাকে রাত্রি নেমে আসে। পরের প্রশ্ন, অগ্রহায়ণ বলতে কী বোঝো? তাহলে অগ্রহায়ণ বলতে বাংলা বছরের 8ম মাসকে বোঝায়। 5, চিত্রগ্রীব গল্পের ছবি কে এঁকেছে? উত্তর, চিত্রগ্রীব গল্পের ছবি এঁকেছেন পূর্ণেন্দু পাত্রী। 6, পিঁপড়ে নিজেকে বাঁচানোর জন্য কি করল? উত্তর, পিঁপড়ে নিজেকে বাঁচানোর জন্য পাতার উপর উঠে পড়েছিল। পরের প্রশ্ন, ছোট বাঘ কোথায় থাকত? উত্তর হচ্ছে পাখিরালয়ের বাসায় থাকত। 8 দাগ, বাঘ জননী লজ্জা পেয়েছিল কেন? উত্তর, কারণ তার ছোট্ট ছানা খিদের জ্বালায় কাদা থেকে মেনি মাছ বা ছোট মাছ ধরতে গিয়েছিল তাই। পরের প্রশ্ন 9, হাটে সন্ধ্যার প্রদীপ জ্বলে না কেন? উত্তর, হাটে সন্ধ্যার প্রদীপ জ্বলে না কারণ হাট সন্ধ্যার আগেই ভেঙে যায়। সুন্দরবনের বাঘ কী নামে পরিচিত? তোমরা সবাই জানো সুন্দরবনের বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত। পরে সংক্ষিপ্ত উত্তর দাও 4টি, 3 নম্বর করে থাকবে 12 নম্বর। বন্যায় প্রকৃতির রূপ কেমন হয়? তাহলে রূপনারায়ণের তীরে বাড়ি আষাঢ়ে ঘোর বর্ষায় প্রকৃতি এখানে ভয়ঙ্কর রূপ নেয়। আকাশ কালো মেঘে ঢেকে যায়, প্রবল ঝড় ওঠে, তখন নদীর জল খলখল শব্দে ছুটে আসে। মাঝে মাঝে নদীর পাড় ভেঙে রাস্তাঘাট, ফসল ক্ষেত সব ভেসে যায়। মানুষ, পশু পাখি, গবাদি পশুর কষ্টের সীমা পরিসীমা থাকে না। এটাই হচ্ছে আমাদের বন্যায় প্রকৃতির রূপ। 2, মাটি সবারই পাতার এই কথার মধ্য দিয়ে কোন সত্য ফুটে উঠেছে? উত্তর হচ্ছে আমাদের দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আশীর্বাদ গল্পে মাটি সবারই পাতা আর এই কথার মধ্যে এই সত্যটি ফুটে উঠেছে যে ধরণীর বুকে জন্ম নেওয়া প্রতিটি জীব, তা সে যত ক্ষুদ্র বা বিশালই হোক না কেন, পৃথিবীর মাটি, জল ও প্রকৃতির ওপর সকলেরই সমান অধিকার রয়েছে। পরের প্রশ্ন 3 দাগের, ভদ্রবাঘ হেথায় বাঁধে ডেরা বাঘছানার এমন মনে হয়েছিল কেন? উত্তর, নবনীতা দেবসেনের বাঘ কবিতায় বাঘছানাটি এমন মনে হওয়ার কারণ ছিল তাদের পাখিরালয়ে শিকারের অভাব। সেখানে ছাগল, হরিণ বা ভেড়ার মতো তাদের স্বাভাবিক খাবার ছিল না। বাঘছানাটি পাখির ছানা ধরতে গেলে তারা উড়ে যেত এবং লাল কাঁকড়া ধরতে গেলে তার থাবা কামড়ে ধরত, ফলে তাকে প্রায় উপসে থাকতে হতো। তাই দুদিনের ঘর বলতে কী বোঝো? দুদিনের ঘর বলতে বোঝায় সাময়িকভাবে থাকার কোনো আস্তানা। আমরা এই পৃথিবীতে এসেছি অল্প কিছু দিনের জন্য। একদিন এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে, তাই কবি দুদিনের ঘরের কথাটি ব্যবহার করেছেন। অতি সংক্ষিপ্ত উত্তর দাও 3টি। 3 একে 3। কে চেঁচিয়ে বলছিল মানহানির মোকদ্দমা? তকমাটা পাগড়ি বাঁধা কোলা ব্যাঙ রুল উঁচিয়ে চেঁচিয়ে বলছিল মানহানির মোকদ্দমা। 2 দাগের প্রশ্ন হচ্ছে কি, গেছো দাদা কে? সুকুমার রায়ের হযবরল বইটিতে গাছের ডালে বসা এক অদ্ভুত দর্শন বুড়ো মানুষ হলো এই গেছো দাদা।
3 প্রশ্ন, কার নাম বিষ্টু? উত্তর, সুকুমার রায়ের লেখা বিখ্যাত হযবরল বইটিতে হিজিবিজি নামের অদ্ভুত জন্তুটির শ্বশুরের নাম হলো বিস্কুট। 6 সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও 3টি। একটা কথাও বিশ্বাস করি না, বক্তা কে? তাদের বয়স ঘুরিয়ে দেওয়ার ব্যাপারটা লেখো। একটা কথাও বিশ্বাস করি না কথাটি বলেছেন এই গল্পের কথক বা মূল চরিত্র একটি ছোট্ট ছেলের। মানুষের বয়স যখন 40 বছরে পৌঁছায় তখন তাদের বয়স আর বাড়তে থাকে না, বরং উল্টো দিকে কমতে শুরু করে। এটাই হচ্ছে বয়স ঘোরার ব্যাপার। 2 বিজ্ঞাপন পেয়েছ, বিজ্ঞাপনটি কার? বিজ্ঞাপনের বিষয়বস্তু কী ছিল? উত্তর, বিজ্ঞাপনটা ছিল একটা কাকের। বিজ্ঞাপনের বিষয়বস্তু ছিল হিসাব নিকাশ বা গণনা সংক্রান্ত। কাকটি তার এই গণনার কাজের জন্য শিশুদের ক্ষেত্রে চিলড্রেন হাফ প্রাইস বা অর্ধেক দামের অর্ধমূল্য সুবিধা দেওয়ার কথা প্রচার করা। 3 কাকেশ্বর কুচকুচে কোথায় থাকে, তার পরিচয় কী? উত্তর, সে 41 নম্বর কেছো বাজার কাঘিয়াপাটিতে থাকে। তার আসল পরিচয়, সে একজন তাড়কাক এবং সে নিজেকে সনাতন বায়ুস বংশীয় দাড়ি কুলীন বলে দাবি করেন। 7 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। বিভক্তি কাকে বলে? বিভক্তি কয় প্রকার ও কি কি? উদাহরণ দাও। উত্তর হচ্ছে যেসব বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের শেষে যুক্ত হয়ে বাক্যের অন্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে বা অর্থ প্রকাশে সাহায্য করে সেগুলোকে বিভক্তি বলে। যেমন, বাবা বাজার থেকে মাছ এনেছেন, এই বাক্য থেকে এবং ছেন বিভক্তি হিসাবে কাজ করছে। বাংলা ব্যাকরণে বিভক্তি প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে শব্দ বিভক্তি বা নাম বিভক্তি, আর একটা হচ্ছে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি। অনুসর্গ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, বাংলা ব্যাকরণে যে অব্যয় বা শব্দাংশগুলো বিশেষ বা সর্বনাম পদের পরে বসে বা শব্দ পদের সাথে অর্থের সম্পর্ক, যেমন স্থান, কাল, কারণ, উপায় নির্দেশ করে তাকে অনুসর্গ বলে। যেমন, দিয়ে আর জন্য। 8 দাগে প্রবন্ধ রচনা করো। একটা করতে হবে তোমাদেরকে, যে কোনো। বাংলার ঋতু বৈচিত্র্য দেখে রাখবে। তারপরে হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে বিজ্ঞান। তারপরে একটা হচ্ছে বাংলার উৎসব। এটা তোমরা করবে। আর বাকি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব কিন্তু করবেই।